নমস্কার, ঈশ্বর দর্শন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আজকে ঈশ্বর কথায় বলবো, বামাখ্যাপা বাবা তার মায়ের শ্রাদ্ধে কাঙালি ভোজন করিয়েছিলেন কিভাবে। এদিকে বামাখ্যাপা বাবার মা মারা যান, তার ভাই রামকুমার তিনি মানে খুব চিন্তায় পড়লেন। কারণ রামকুমার সেইভাবে রোজগারপাতি ছিল না, ফ্যামিলি ছিল, তিনি বিয়ে থা করেছেন, সংসার মেয়ে ছেলে সব মেয়ে ফেয়ে আছেন, সব আছেন, হ্যাঁ, কিন্তু পয়সা তো নাই। তিনি দাদার কাছে এলেন, বামাচরণের কাছে এলেন, বললেন, দাদা মায়ের শ্রাদ্ধ করব কি করে, পয়সা কড়ি নেই, কিছু নেই। বলছে, তুই চিন্তা করিস না, তুই সব গ্রামের লোকেদের বল যে খেতে আসতে মায়ের শ্রাদ্ধতে। তার রামচরণ একটু অবাক হয়ে গেলেন, বললেন, এ কী করে হয় সম্ভব দাদা, তোমার কাছে তো কোনো পয়সা করি কিছু নেই, আর আমার কাছেও নেই, তো হাস্যকৌতুক হয়ে যাবে। বলছে, তুই চিন্তা করিস না, যা সবাইকে বল, সবাইকে বল, পেট পুড়ে খাবে, মা আছেন তো। তা সবাইকে নেমন্তন্ন করছে, এবং এদিকে গ্রামের সব মুরব্বীরা তারা সব আলোচনা করছে, ও পাগল, হ্যাঁ, বামাচরণ খাওয়াবে কী করে, হ্যাঁ, ওর কাছে পয়সা আছে, হ্যাঁ, আর রামচরণ তো ভিখারি, গরিব, তো পারবে না। তখন তারা বললো, ঠিক আছে, দেখবো কী করে। এদিকে বাঁকে করে রসগোল্লার সব যাচ্ছে, খাবার দাবার সব যাচ্ছে, মিষ্টি ফিষ্টি। তখন গ্রামের মুরব্বীরা জিজ্ঞেস করছে, কী গো, কোথায় যাচ্ছ গো এসব বাঁকে করে এত মাল নিয়ে? বলছে, ওই বামাচরণের কাছে, সাধু বাবাচরণ খ্যাপা সাধক, তার কাছে যাচ্ছি। তার কাছে এত? গিয়ে সবাই মুরব্বীরা এবং গ্রামের লোকেরা সব গেল, গিয়ে সবাই বসে পাত পেরে খাচ্ছেন, শেষ আর হচ্ছে না। এদিকে বৃষ্টি আসছে, ঘন মেঘ, কুয়াশা একদম। তাই মেঘের এই দেখে বামাচরণ মানে বামাখ্যাপা বাবা ওই জায়গাটা, যেই জায়গাটা খেতে বসেছিলেন, সেই জায়গাটা ঘিরিয়ে দিলেন, এবং সবাই তৃপ্তি করে খেলেন। এই ছিল বামাখ্যাপা এবং মায়ের একটা কৃপা এবং অলৌকিক ঘটনা। ঘটনা বেশি করে শুনুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।